যাহারা পয়লা বৈশাখ পালন করেন বলতে আছেন আমি বাঙালি। আসলে কি আপনি বাঙালি? আপনি বাঙালি ঠিক আছে, বাঙালি মুসলিম আপনি, তাহলে পয়লা বৈশাখ পালন করতেছেন, ওখানে কি হয়? হিন্দু সম্প্রদায়ের যেরকম ডাকডোল বাজাইয়া শব্দ করে এবং মূর্তি নিয়ে পূজা করে, ঠিক পয়লা বৈশাখ আপনারা মুসলমান হয়ে কিভাবে মূর্তি দিয়ে আপনারা ডাকডোল বাজিয়ে শোভাযাত্রা করেন? তাহলে হিন্দুদের ভিতরে আর মুসলিমদের ভিতরে পার্থক্য কোথায় রইল? আপনি একজন মানুষ হবেন। হ্যাঁ ভাই, যদি দর্শক মন্ডলী, আজ আপনারা মানুষ পর্বের 11তম পর্বে আপনি জানবেন আসলে কি আপনি মানুষ। মানুষ হতে হলে আপনাকে মানুষত্ব বোধ বা ধর্মীয় জ্ঞান থাকতে হবে। সেই ধর্মীয় জ্ঞান উপলক্ষে কালকে যারা পয়লা বৈশাখ উপলক্ষে ডাকডোল পিটিয়ে মূর্তি নিয়ে শোভাযাত্রা করবেন, তাহলে আপনারা তো আর মুসলিম না। আপনাদের মুসলিমদের ছেলে মেয়েরা কিভাবে এগুলো করবে? মূর্তি তো জায়েজ নাই, তারপর ডাকডোল পিটানো হিন্দুদের সেই পূজা আর্চনা, এটা তো মুসলিমদের কালচার হতে পারে না। তাহলে আপনি কি মানুষ হলেন ভাই? আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কে। আপনি মানুষ, আর মানুষ হিসাবে কোনো না কোনো ধর্মাবলম্বীর আপনি ধর্ম পালন করেন। তাহলে ধর্ম পালন করলে আপনার ধর্মে তো ওটা নাই। বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠতা 92%, 92%, আর সব মিলিয়ে 8%। তো সেখানে 5% হয়তো বা হিন্দু সম্প্রদায় থাকতে পারে, তারপর ওখানে খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তারপরে চাকমা, মুরং, মগ এগুলো আছে। তাহলে আপনি কিভাবে মানুষ হলেন? মানুষ হতে হলে আপনাকে সঠিক ধর্মগ্রন্থ জানতে হবে। নিজে জেনে বুঝে ধর্মগ্রন্থ পড়ুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার কালচার, কোনটা মানুষত্ব কালচার, কোনটা মানুষের কালচার, কোনটা ধর্মীয় কালচার, সেটা আপনি জানতে পারবেন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে কিভাবে আপনি পূজা অর্চনার দিকে ধাবিত হচ্ছেন? পয়লা বৈশাখ পালন করতেছেন, কিভাবে পালন করেন আপনি? পয়লা বৈশাখ পালন করা মানে কি ওই বিভিন্ন মূর্তি বানিয়ে মঙ্গল শোভাযাত্রা করা? আর মঙ্গল শোভাযাত্রা তো হিন্দুদের কাজ, এরা ডাকডোল পিটিয়ে মূর্তি নিয়ে করবে, এটা ওদের ধর্মীয় কাজ, ওরা করবে। তাহলে আপনারা মুসলিমদের ছেলে মেয়ে মুসলিমরা কেন যাচ্ছেন ওখানে? মেলার মতো করেন। হ্যাঁ, আর পয়লা বৈশাখ উপলক্ষে পান্তা ইলিশ খান, কোথায় পাইছেন? পান্তা ইলিশ খাওয়া একদিন কেন পান্তা ইলিশ খাবেন? পান্তা ইলিশ খাবেন পুরো 12 মাস। তো বাঙালির কালচার, মাছে ভাতে বাঙালি। আপনি একজন সাচ্চা বাঙালি হন, তাহলে আপনি কিভাবে ওই একদিন খেয়ে আর কোনোদিন খাবেন না মাছ? এটা কিভাবে সম্ভব? আপনি 12 মাস খাবেন ইলিশ, পান্তা, এগুলো 12 মাস খাবেন, সমস্যা কি আপনার? আপনারা এইরকম অধার্মিক অমানুষত্ব কালচার থেকে বেরিয়ে আসুন। আপনার মুসলিম আপনি পালন করবেন ইসলামিক মাস, আপনি খ্রিস্টানের মাস পালন করবেন। বাঙালি হিসেবে পয়লা বৈশাখ এটা পালনের কি আছে? আপনি এটা ক্যালেন্ডারে কাউন্ট করবেন, মাস হিসেবে গণনা করবেন। এটা নিয়ে মূর্তি বানিয়ে ডাকডোল পিটিয়ে একটা হিন্দু কালচারের মতো আপনারা চলতেছেন মুসলিম। আবার আপনারা মুসলিম স্বীকার করেন, ইবাদত বন্দী করেন, রোজা রাখেন, নামাজ পড়েন, হজ করেন। কি ভাই এগুলো? মানুষত্ববোধ কোথায় আপনাদের? মুসলিমদের মানুষত্ববোধ বলতে কিছুই নাই, আর থাকবেই বা কি করে? আপনারা তো ধর্মগ্রন্থ পড়েন না। ধর্মগ্রন্থ পড়লেও শুধু সওয়াবের আশায় শুধু সওয়াব নেন, এইটুকুই। সওয়াবের আশায় পড়বেন ঠিক আছে, কিন্তু ওখানে কি বলছে সৃষ্টিকর্তা সেটা আপনাকে বুঝতে হবে। বুঝতে হলে অর্থ সহ পড়তে হবে, জানতে হবে যেভাবে কি বলেছে। তাহলে আপনি এই সমস্ত অধার্মিক কার্যকলাপ থেকে দূরে থাকতে পারবেন এবং জান্নাতের পথ সুগম হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।